প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রতি নিন শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই পাকিস্তানি শীর্ষ জেনারেলের পর এবার দুই পাক মন্ত্রী ঢাকায়। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। 24শে অক্টোবর পাকিস্তানি সেনাবাহিনীর একজন শীর্ষ জেনারেলের ঢাকায় আগমনের পর গতকাল দুই ফেডারেল মন্ত্রী বাংলাদেশের রাজধানীতে অবতরণ করেছেন, যা একসময় বিচ্ছিন্ন দুটি দেশের মধ্যে নিরাপত্তা ও বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্কের কার্যক্রমের গভীরতার এক প্রতিফলন। পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জাকে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী কর্তৃক সর্বোচ্চ সম্মান প্রদান করা হলেও অর্থনৈতিক বিষয়ক ফেডারেল মন্ত্রী আহাদ খান চিমা এবং জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিকের আগমন পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মতো মিডিয়ার মনোযোগ আকর্ষণ করেনি। যদিও পাকিস্তানি জেনারেলদের সফরটাও বেশ খানিকটা গোপন ছিল। ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হয়ে যাবার পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সোশ্যাল মিডিয়া পেজে তাদের সাক্ষাৎ, প্রধান উপদেষ্টা এবং পাকিস্তানি শীর্ষ জেনারেল শাহির মির্জার সাক্ষাতের একটা ছবি প্রকাশ করা হয়। তারপরে বাংলাদেশের গণমাধ্যমে এটি আসে, কিন্তু পাকিস্তানি মন্ত্রীদের খবর এখনো আসেনি, নিশ্চয়ই আসবে। এই খবরগুলো দিচ্ছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দীর স্টোরিতে পাকিস্তানি মন্ত্রীর আসবার খবরও পাওয়া যাচ্ছে। অর্থনৈতিক বিষয়ক ফেডারেল মন্ত্রী আহাদ খান চিমা 9 সদস্যের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক 6 সদস্যের শক্তিশালী আমলাদের একটি দলের নেতৃত্ব দিচ্ছেন। উভয় পক্ষই বাংলাদেশি কর্তৃপক্ষের সাথে পৃথকভাবে সরকারি পর্যায়ের আলোচনা করবেন। এর আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগস্টের তৃতীয় সপ্তাহে 2 দিনের বাংলাদেশ সফরে এসেছিলেন। 21শে আগস্ট পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান 4 দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। খান এবং বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসির উদ্দিনের মধ্যে সে সময় 4টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাকিস্তানের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রী এবং আমলাদের ঘন ঘন বাংলাদেশ সফর সত্ত্বেও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুব কম বা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যা ইসলামাবাদ ও ঢাকার মধ্যে ক্রমবর্ধমান এবং গভীর সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কোনো সুসংহত কূটনৈতিক প্রতিক্রিয়া তৈরিতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে 8 আগস্ট 2024 তারিখে যখন মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, বাংলাদেশ সরকার এবং সশস্ত্র বাহিনী পাকিস্তানি অতিথিদের সফরের খবর প্রচার করতে খুব একটা পিছপা হয় না। কারণ গতকালকে আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এগুলো প্রকাশ করা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান ছিলেন 2025 সালের জানুয়ারির শুরুতে পাকিস্তান সফরকারী প্রথম বাংলাদেশি সেনা কর্মকর্তা। এরপর একই মাসের শেষের দিকে একজন মেজর জেনারেলের নেতৃত্বে 3 সদস্যের পাকিস্তানি ISI দল ঢাকায় পৌঁছায়। এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমুনা বালুস 16 এপ্রিল 2 দিনের সফরে ঢাকায় আসেন এবং সেই সময় পররাষ্ট্র সচিব ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে তারা বৈঠক করেন। 15 বছর পর সেই বৈঠক অনুষ্ঠিত হয়। বেশ জমে উঠেছে বাংলাদেশ এবং পাকিস্তান আলাপ আলোচনা। আসলে ভারত সত্যিকার অর্থে নর্থ ইস্ট নিউজ যেটি বলছে যে ভারত আসলে এখনো পর্যন্ত প্রকাশ্যে জোরালো এই সফরগুলো নিয়ে প্রতিক্রিয়া দেখায়নি। আসলে দেখাবেও না হয়তো, কারণ দুটো স্বাধীন দেশ, স্বাধীন সত্তা। বাংলাদেশ কার সাথে কি করবে, ভারত কার সাথে কি করবে, এটা তা সবার নিজস্ব ব্যাপার।
কিন্তু বাংলাদেশ কার সাথে কি করবে, এই জায়গায় বড় প্রশ্ন থেকেই যায়। আমি গতকালকেও প্রশ্ন তুলেছিলাম যে পাকিস্তান এত কেন আসছে ভাই? আপনি কার সাথে চলবেন? আপনি বন্ধু বান্ধব কাকে নির্বাচন করবেন? আপনি নিশ্চয়ই, আপনাকে উন্নত হতে হলে আপনার উন্নত বন্ধু বান্ধব নির্বাচন করতে হয়। আপনি যদি একজন ব্যক্তি হন, ব্যক্তি জীবনের ক্ষেত্রেও কিন্তু সেটি প্রযোজ্য। ঠিক তেমনি রাষ্ট্রাচারের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য হওয়া উচিত। যেটি উন্নত, যেটি শিখরে থাকে, তার সাথে বন্ধুত্ব, তার সাথে সৌহার্দ্য বজায় রাখতে হয়। আরেকটি জিনিস যে পাকিস্তান আমাদের আসলে শত্রু রাষ্ট্র। পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমরা জয়ী হয়ে আজকে স্বাধীন বাংলাদেশ, 55 বছর আমাদের বয়স। এই পাকিস্তান স্বাধীনতার আগে যেমন আমাদের এই পূর্ব অংশকে ভালো চায়নি, ঠিক তেমনি আজও কিন্তু ভালো চায় না। এই ভালো চায় না বলে নানা রকম ষড়যন্ত্রের বীজ বপন করবার অপচেষ্টা আছে। আর বাংলাদেশের এই মুহূর্তে যারা সরকার পরিচালনা করছে, বাংলাদেশ কর্তৃপক্ষ যারা, তারা এই জিনিসটা বোঝে না, এটা বলবো না, তারা ফিডার খাওয়া শিশু নয়, বুঝে বাংলাদেশকে একটা অনুন্নত, পিছিয়ে পড়া দেশের অকৃত্রিম বন্ধু হিসেবে নিজেকে উপস্থাপন করছে। সব ক্ষেত্রে এই মুহূর্তে যদি আপনি দেখেন, পাকিস্তান থেকে সব সূচকে বাংলাদেশ এগিয়ে আছে। গত 15 মাস আগেও এগিয়েছিল, এখন আস্তে আস্তে অবনমন হচ্ছে। এই হয়েছে বর্তমান বাংলাদেশের যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদের অবস্থা। সুস্পষ্টভাবে এগুলো একটা ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশের যে এই যে অগ্রগতি, পাকিস্তান, বাংলাদেশ, জীবনযাত্রা থেকে শুরু করে সব সূচকে বাংলাদেশ এগিয়ে, অথচ পিছিয়ে পড়া একটি দেশকে নিয়ে কি দহরম মহরম। এগুলো আসলে ভাবতেও অবাক লাগে যে কি হচ্ছে, কারা করছে এরা একমাত্র উদ্দেশ্য যে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া, বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা, এছাড়া অন্য কিছু নয়। এছাড়া পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক আসলে হতে পারে না। যাই হোক, এর শেষ কোথায় আমরা নিশ্চয়ই এর শেষও দেখব। যত বেশি বাড়াবাড়ি হবে, যত বেশি মিষ্টি হবে, সেই মিষ্টিতে তত বেশি পিঁপড়া ধরবে এবং বাংলাদেশের মানুষের মুক্তি তত সন্নিকটে আসবে। এই হায়না থেকে বাংলাদেশ তো মুক্ত হয়েছে 1971 সালে, কিন্তু এই যে আবার একটা শকুন বাংলাদেশের মানচিত্র খামচে খেতে চাইছে, এই শকুন থেকে মুক্তিটা তত সন্নিকটে। রাত যত গভীর হবে তত ভোর সন্নিকটে। কাজেই এই যে পাগা বাংলাদেশ, যে প্রেম পীড়িত, এরও শেষ আছে নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই শেষ দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।